দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ। সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউর পুরো রাস্তা রণক্ষেত্রে পরিণত। শুক্রবার সকালে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান স্থলে অবস্থান নেন বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা। নিজেদের স্বীকৃতিসহ দাবি জানান সনদের আইনি ভিত্তির। সেখান থেকে তাদের বের করে দেয়া হয় সংসদ ভবনের বাইরে। এরপর তারা অবস্থান নেন সংসদের মূল গেটে। ঢুকতে চাইলে বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ ও এপিবিএন সদস্যরা। কিছুটা হটে গিয়ে ইটপাটকেল ছুড়ে জুলাই যোদ্ধারা। ভাঙচুর করতে দেখা যায় বেশ কয়েকটি গাড়ি। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী। আহত হন বেশ কয়েকজন। আমাদেরকে লাঠিচার্জ করছে, টিয়ার শেল মারছে, পাটকেল মারছে। ও গ্যাজেটভুক্ত, তাও মারছে। ওর এমএস আছে, ওর কেএসআইডি নাম্বার আছে। আন্দোলনকারীরা মানিক মিয়া এভিনিউ থেকে সরে গিয়ে অবস্থান নেন আসাদ গেট মোড়ে। সেখানে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় আবারও ছত্রভঙ্গ হয়ে যান জুলাই যোদ্ধারা। তাদের দাবি, রাষ্ট্র সংস্কার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে সরকার। তারা বলতেছে 5 মিনিটের মধ্যে এখান থেকে সরে যান। কেন আমরা কেন সরে যাব? আমাদের অধিকার নাই এখানে? আমরা আমাদের রক্তের উপরে দাঁড়ায় আমাদেরকে বলে সরে যেতে। যদি আজকে যৌক্তিক দাবি না হয়, আপনি সরেজমিনে আসেন, আপনি আমাদের সাথে কথা বলেন। ওনাদের বোঝা দরকার ছিল যে সরকারটা, ওনারা যে সরকারের উপরে বসে আছে সেটা আমার চোখের উপরে, আমার রক্তের উপরে, আমার চোখের উপরে, আমার ভাইয়ের হাতের উপরে, আমার হাতের উপরে, আমার ভাইয়ের পায়ের উপরে, আমার ভাইয়ের লাশের উপরে। যে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে একটি অভ্যুত্থানের উৎপত্তি এবং এই জুলাই সনদের যাত্রা রাষ্ট্র সংস্কারে, সেই রাষ্ট্র সংস্কারের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিনেও জুলাই অভিযাত্রীদের এই আন্দোলন এবং এই আন্দোলন একটি নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের শুক্রাবাদের দিকে পাঠিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। 1 ঘন্টার বেশি সময় উত্তেজনার পর সংসদ ভবন এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এমনটা আমরা জানতে পেরেছি। কি তথ্য আছে সরাসরি আমাদেরকে একটু জানাবেন? শাওন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জুলাই যোদ্ধারা প্রবেশ করে গিয়েছিল। আসলে দেয়াল টপকে কিংবা ব্যারিকেড টপকে যারা দিনের শুরুতে প্রবেশ করেছিল তাদেরকে বের করে দেওয়া হচ্ছে এখন। এবং প্রথমে জাতীয় ঐকমত্য কমিশনের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল তারা যেন স্থান ত্যাগ করে, যেহেতু প্রধান উপদেষ্টা আসবেন বিশিষ্টজনেরা, সেক্ষেত্রে নিরাপত্তারও একটি ব্যাপার রয়েছে। কিন্তু সেটি না মেনে তারা তাদের হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে অবস্থান করার আহ্বান জানিয়েছিল। জুলাইয়ের যে সকল আহত এবং শহীদ পরিবারের সদস্যরা আসলে প্রবেশ করে গিয়েছিল। পরবর্তীতে এখন আমরা যেটি দেখতে পাচ্ছি, এপিবিএন অর্থাৎ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, তারা কর্ডন করে আসলে যারা ভেতরে অবস্থান করছিল তাদেরকে বের করে দিচ্ছে। এর আগেই জানেন মূলত যেই দাবি নিয়ে তারা আসলে এই বিক্ষোভটি করছিল, যে আজকে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, কিন্তু তাদের বক্তব্য জুলাইয়ের আহত যারা এবং শহীদ পরিবারগুলো তাদেরকে এক ধরনের অবমূল্যায়ন করা হয়েছে। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে এই যে অঙ্গীকারনামা, সেই অঙ্গীকারনামায় কিন্তু সেটি স্পষ্টও ছিল আসলে জুলাই যোদ্ধাদের। অর্থাৎ আমি যদি একটু বলতে চাই যে 5 নম্বর অঙ্গীকারনামা ছিল, সেখানে পূর্বে ছিল গণ অভ্যুত্থান পূর্ব 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, শহীদ পরিবারগুলিকে যথোপযুক্ত সহায়তা প্রদান, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা, সেটি কিন্তু আগের অঙ্গীকারনামায় অর্থাৎ চূড়ান্ত খসড়া যে অঙ্গীকারনামা ছিল সেখানে উল্লেখ ছিল। তারপরেও ক্ষমা প্রার্থনা করে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি আলী রিয়াজ সেই সংশোধিত আরেকটি অঙ্গীকারনামা ঘোষণা করেছেন খানিক আগেই, যেখানে উল্লেখ করা হয়েছে গণ অভ্যুত্থান পূর্ব 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের কথা উল্লেখ করা হয়েছে এবং আওয়ামী লীগের হাতে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়ে কিংবা হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা হতাহত হয়েছে সেসবের বিচারের কথা বলা হয়েছে। এবং সেই সঙ্গে আরও কিছু বিষয় উল্লেখ করা হয়েছে, এই সৈনিকদের যারা এই জুলাই যোদ্ধাদেরকে
এক ধরনের রাষ্ট্রীয় বীর ঘোষণা করা যারা শহীদ হয়েছে এবং শহীদ পরিবার আহত পরিবার তাদের যথোপযুক্ত চিকিৎসা মাসিক ভাতা সেই সব বিষয় নিশ্চিত করার কথা বলা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে আইনি নিরাপত্তা নিশ্চয়তারও। এরপরেই মূলত তাদেরকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছিল এই জাতীয় সংসদ ভবনে যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যে আয়োজন সেই আয়োজনের স্থলের সামনে থেকে, কিন্তু সেটি না করে সেখানেই তারা অবস্থান করছিল। এখন পরবর্তীতে পুলিশ এপিবিএনের সদস্যরা কর্ডন করে তাদেরকে এক ধরনের এখান থেকে বের করে দেওয়ার জন্য উদ্যোগ নেয়। তারই পরিপ্রেক্ষিতে এখন বেরিয়ে এসেছে মূল সড়কে মানিক মিয়া অ্যাভিনিউতে। এখন দেখা যাচ্ছে সেই যারা ভেতরে প্রবেশ করেছিল সেই সব কিছু সংখ্যক জুলাই যোদ্ধাদেরকে, এবং তারা মূল সড়কে এসে খানিকটা বিক্ষুব্ধ আচরণ করছে, বিক্ষোভ প্রকাশ করছে। তাদের আসলে মূল বক্তব্য বা মূল দাবি কি সেটি এখন একটু খানিকটা অস্পষ্ট হয়ে উঠছে, যে আসলে কেন তাদের এই বিক্ষোভ বা বিক্ষুব্ধ আচরণ। এই কারণে যে তারা বলছে যে জুলাই যোদ্ধাদের পরিপূর্ণ সম্মান দেওয়া হয়নি, কিন্তু সেটির পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে খানিকটা সংশোধন করা হয়েছে অঙ্গীকারনামা, কিন্তু এরপরেও এই বিক্ষুব্ধ আচরণ এবং দেখতেই পাচ্ছি আমরা কিছু গাড়ি যেগুলো ছিল সড়কে অবস্থান নেওয়া সেগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কিছু বেশ ভাঙচুরের এক ধরনের উদ্যোগ বা চেষ্টা আমরা লক্ষ্য করছি, এবং বাইরে অবস্থান নিয়ে কিছু গাড়ি ভাঙচুর করার এক ধরনের চেষ্টা আসলে হচ্ছে। এখন এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউতে অর্থাৎ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনের যে অংশটা সেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা অবস্থান নিয়ে আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মূল সড়কে সেই অবস্থানটা আমরা লক্ষ্য করছি না, অর্থাৎ বাইরে তারা আসলে অবস্থান নিচ্ছেন না। তারা মূলত সংসদ ভবন এলাকা থেকে তাদেরকে যে সরিয়ে দেয়া সেটুকু করেছেন। এরপরে যে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধার ব্যানারে যারা প্রবেশ করেছিল তারা এখন বাইরে অবস্থান করে আছেন, মানিক মিয়া অ্যাভিনিউ অবস্থান করে বিক্ষোভ প্রকাশ করছেন। এক ধরনের বিচ্ছিরি অবস্থাই বলা চলে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ বেরিয়ে আসছে সংসদ ভবনের মূল ফটকের সামনে দিয়ে, এবং দেখতেই পাচ্ছেন আসলে সেই উত্তেজনাকর পরিবেশ, ধাওয়া পাল্টা ধাওয়ার মতোই ঘটনাও বলা চলে। পুলিশের একটি গাড়ি আমরা দেখছিলাম একেবারে সংসদ ভবনের মূল ফটকের সামনে, যেটি ভাঙচুর করা হয়েছে, এবং এখানে যেসব গাড়িগুলো ছিল সেগুলো সরে গিয়েছে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে, এখনো ইটপাটকেল নিক্ষেপ সেটি অব্যাহত রয়েছে। পুলিশ সংসদ ভবন এলাকার সামনে থেকে বেরিয়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটছে এই মুহূর্তে। ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা, এবং এই এলাকায় অর্থাৎ সংসদ ভবনের সামনে যে মানিক মিয়া অ্যাভিনিউ সেখান থেকে তাদেরকে সরিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বা ছত্রভঙ্গ করে দেওয়ার যে উদ্যোগ সেটি আমরা লক্ষ্য করছি। পুলিশ এপিবিএন র্যাব সদস্যরা রয়েছেন। মূলত দিনের শুরুতেই বলা চলে বিক্ষোভে অংশ নিয়ে একটি পক্ষ এখানটা অর্থাৎ সংসদ ভবন এলাকায় যে সংরক্ষিত এলাকাটি ছিল যেখানে আজকের এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেখানে তারা অবস্থান নেয়, এবং এক পর্যায়ে দেয়াল টপকে তারা ভেতরেই প্রবেশ করে গিয়েছিল। এরপর সেখানেই অবস্থান নিয়েছিল খানিক আগেই যেটি বলছিলাম জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি মাইক্রোফোনে ঘোষণা দিয়েছেন সেই জুলাই যোদ্ধাদের সামনেই যে তারা তাদের অঙ্গীকারনামায় খানিকটা সংশোধন এনেছেন। যে অঙ্গীকারনামায় এর আগে ছিল কেবলমাত্র জুলাই যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, রাষ্ট্রীয় মর্যাদা সেই সব বিষয়, এবং সেই অঙ্গীকারনামা পরবর্তীতে সংশোধন করে আওয়ামী ফ্যাসিবাদ এবং আওয়ামী লীগ সরকার, প্রতিত আওয়ামী লীগ সরকারের আমলে যারা হতাহত হয়েছেন তাদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা, রাষ্ট্রীয় বীর ঘোষণা করা, সেই সব বিষয়গুলো কিন্তু তারা উল্লেখ করেছেন, এবং সেই সঙ্গে আইনি নিরাপত্তা নিশ্চিত করার দাবিটুকু জানিয়েছেন। ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, দেখতেই পাচ্ছেন মানিক মিয়া অ্যাভিনিউ একেবারে সংসদ ভবন এবং নাম বিল্ডিংগুলো যেখানে ছিল সেটা ঠিক সামনের অংশটায় মানিক মিয়া অ্যাভিনিউতে পুলিশ ছত্রভঙ্গ করে দিচ্ছে। যা